আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিনগণ, আমরা আজকে এমন একটি আয়াত নিয়ে আলোচনা করব যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয়, যা শয়তানের পথ বন্ধ করে, যা রূহকে জাগিয়ে তোলে, যা জীবনে বরকত আনে, যা নবীদের পথ, যা সালাফদের পথ, যা মুমিনদের ডাল। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বাদ। সম্মানিত বন্ধুরা, আমরা যে আয়াতটি নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটি পবিত্র কোরআনে পাকের সর্বপ্রথম আয়াত, অর্থাৎ সূরা ফাতিহার প্রথম আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, করুণাময় দয়ালু আল্লাহর নামে। এখানে তাফসীরের মূল কথা হলো বিসমিল্লাহ মানে আমি আমার কাজটি আল্লাহর নামে শুরু করছি, তার সাহায্য নিয়ে, তার উপর ভরসা করে। আর রহমান আল্লাহর এমন রহমত যা সব সৃষ্টির উপর। আর রহিম আল্লাহর বিশেষ রহমত যা শুধু মুমিনদের জন্য। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, বিসমিল্লাহ হলো প্রতিটি কাজের চাবি। ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে বিসমিল্লাহ বলে সে ঘোষণা করে তার শক্তি নয়, আল্লাহর শক্তি দিয়ে কাজ শুরু করেছে। এর দ্বিতীয় অংশ, যে বিসমিল্লাহ এর মানে হলো আল্লাহর দরজায় দরজায় দাঁড়ানো। সম্মানিত বন্ধুরা, মানুষ যখন কোনো কাজ শুরু করে তখন সে নিজের শক্তির উপর ভরসা করে, অথবা মানুষের সাহায্যের উপর ভরসা করে, অথবা দুনিয়ার উপায় উপকরণের উপর ভরসা করে। কিন্তু মুমিনের পথ আলাদা, মুমিনের পথ সম্পূর্ণ আলাদা। মুমিন কাজ শুরু করে আল্লাহর দরজায় দাঁড়িয়ে। মুমিন যখন বলে বিসমিল্লাহ, অর্থাৎ সে বলে যে হে আল্লাহ, আমি একা নই, আমার শক্তি তোমার, আমার জীবন তোমার, আমার কাজ তোমার, আমার আশা তোমার, আমার ভবিষ্যৎ তোমার হাতে। ইমাম ইবনে কাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে বিসমিল্লাহ হলো রুহের জাগরণ। যে বিসমিল্লাহ বলে তার হৃদয় আল্লাহর দিকে ফিরে। বিসমিল্লাহ শয়তানের পথ বন্ধ করে। সহিহ মুসলিমে একটি দীর্ঘ হাদিসের বর্ণনা এসেছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা যাকারাল আবদু রব্বাহু, অর্থাৎ যখন কোনো বান্দা তার রবকে, মহান আল্লাহকে স্মরণ করে, শয়তান সরে যায়। শয়তান মানুষের জীবনে প্রবেশ করতে চায় বিভিন্ন উপায়ে, কিন্তু বিসমিল্লাহ তার পথ কেটে দেয়। শয়তান বলে, বিসমিল্লাহ ছাড়া খাও, আমি তোমার সাথে খাবো। আমরা প্রায় দেখি যে মানুষ বিসমিল্লাহ ছাড়াই খাওয়া শুরু করে, বাম হাতে খাওয়া শুরু করে। দেখবেন ম্যাক্সিমাম মানুষ বাম হাতে খায়, বাম হাতে শুরু করে। অথচ এটা শয়তান বলে যে তুমি বিসমিল্লাহ ছাড়া খাও, আমি তোমার সাথে খাবো। তুমি বিসমিল্লাহ ছাড়া ঘরে ঢুকো, আমি তোমার সাথে ঘরে ঢুকবো। তুমি বাম হাতে খানা খাও, আমি তোমার সাথে খানা খাবো। আমি বিসমিল্লাহ ছাড়া দরজা বন্ধ করো, তাহলে কি হবে? আমি তোমার সাথে ভিতরে থাকবো। বিসমিল্লাহ ছাড়া কাজ শুরু করো, আমি তোমার কাজে অংশ নেব। এখন ভেবে দেখুন, শয়তান যদি আপনার কাজে অংশ নেয়, তা সেই কাজটা জান্নাতের দিকে হবে না জাহান্নামের দিকে হবে? নিশ্চয়ই সেটা জাহান্নামের দিকে হবে। সমিত বন্ধুরা, বিসমিল্লাহ হলো আধ্যাত্মিক ঢাল। এটি হৃদয়ের চারপাশে নূরের দেয়াল তৈরি করে। শয়তান সেই দেয়াল ভেদ করতে পারে না। বিসমিল্লাহ রহমতের দরজা খুলে। আর রহমান আর রহিম, এই দুই নামের মধ্যে লুকিয়ে আছে আসমান এবং জমিনের রহমত। আর রহমান হলো দুনিয়ার রহমত, যা কাফিরদেরকে দেয়, মুমিনদেরকে দেয়, পশুকে দেয়, পাখিকে দেয়, গাছকে দেয়, নদীকে দেয়, বাতাসকে দেয়, সূর্যকে দেয়। আর রহিম আখিরাতের রহমত, যা শুধু মুমিনদের জন্য, শুধু যা শুধু মুত্তাকিদের জন্য, যা শুধু ইমানদারদের জন্য, শুধু আল্লাহ তার বন্ধুদের জন্য এটা নির্ধারণ করে রেখেছেন, যারা শুধু আল্লাহকে ভালোবাসে তাদের জন্য। ইমাম রাজি রহমতুল্লাহ বলেন, রহমান হলো দুনিয়ার দরজা খুলে দেয়, আর রহিম হলো আখিরাতের দরজা খুলে দেয়। পঞ্চম অংশ নিয়ে আমরা আলোচনা করব, কেন সমস্ত কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে। এক নম্বর কারণ, আল্লাহর সাহায্য পাওয়া যায়। যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, যে গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু হয় তা অসম্পূর্ণ থাকে। আল মৌজাম আল আসাদ তাবারানি রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, 8687 নম্বর হাদিস। আল জামিয়া সাগির সুয়ুতি রহমতুল্লাহ আলাই, তিনি হাদিস নাম্বার 6563 বর্ণনা করেছেন। আল আসকার ইমাম নববীও এই হাদিসটি বর্ণনা করেছেন। দুই নম্বর কারণ হলো শয়তানকে দূরে রাখেন। ইদা দাখারা রজুলুন বাইতাহু ফাযাক্কারাল্লাহ, মানুষ যখন তার ঘরে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন তার ঘরে প্রবেশ করে এবং আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান বলে, তোমাদের জন্য এখানে রাত কাটানোর কোনো জায়গা নেই। আর যখন সে আল্লাহকে স্মরণ করে না, তখন শয়তান বলে, তোমাদের জন্য এখানে রাত কাটানোর সুযোগ পাওয়া গেছে।
এখান থেকে ফিকহিবিদরা বলেন যদি সে বিসমিল্লাহ বলতো শয়তান ঢুকতে পারতো না। সহিহ মুসলিমের হাদিসটি বর্ণিত হয়েছে 2018 নম্বর হাদিস। 3 নম্বর কারণ, কাজের বরকত বৃদ্ধি পায়। বিসমিল্লাহ হলো বরকতের দরজা। যে বিসমিল্লাহ বলে খায় তার খাবার বরকতময় হয়। যে বিসমিল্লাহ বলে ব্যবসা শুরু করে তার রিজিকে বরকত আসে। এবং চতুর্থ কারণ হলো আল্লাহর সুরক্ষা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন টয়লেটে প্রবেশ করার সময় যদি বিসমিল্লাহ বলে তাহলে জিনদের থেকে আল্লাহ তার গোপনাঙ্গ আড়াল করে রাখেন। সুনান ইবনে তিরমিজি হাদিস নাম্বার 606। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন টয়লেটে যাওয়ার আগে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ইমাম নববী রাহমাতুল্লাহ বলেন এই হাদিসের অর্থ হলো বিসমিল্লাহ বলা মানুষের গোপনাঙ্গকে জিনের দৃষ্টি থেকে আড়াল করে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন টয়লেটে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা শয়তান ও জিনদের আক্রমণ থেকে সুরক্ষা দেয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন জিনেরা মানুষের গাফলতিকে ভুলে যাওয়ার সুযোগটা গ্রহণ করে, বিসমিল্লাহ বলা সেই সুযোগ বন্ধ করে দেয়। ষষ্ঠ অংশ, নবীদের জীবনে বিসমিল্লাহর কিছু উদাহরণ। সমিত হাজিরিন, যে নূহ আলাইহিস সালামের নৌকা বিসমিল্লাহ দিয়ে চলতো। ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। নৌকায় উঠো, এটি চলবে এবং থামবে আল্লাহর নামে। সূরা হুদের 41 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। নূহ আলাইহিস সালামের নৌকা ঝড়ের মধ্যে নিরাপদ ছিল, কারণ তার গতি ছিল বিসমিল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের চিঠি বিসমিল্লাহ দিয়ে শুরু হয়, ইন্নাহু মিনাস সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটি সুলাইমানের পক্ষ থেকে এবং এটি শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে, সূরা নামলের 30 নম্বর আয়াতে। এবং যদি দেখা যায় যে রাজা হিসেবেও সুলাইমান আলাইহিস সালাম তার রাজকীয় চিঠিও বিসমিল্লাহ ছাড়া শুরু করতেন না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যার বিসমিল্লাহ অর্থ বহন করে, তিনি বলতেন হুয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি। তিনি আমাকে খাওয়ান এবং পরান। আল্লাহর কথাই স্মরণ এসেছে, আল্লাহর নামে এগুলো হয়। সূরা শুআরার 79 নম্বর আয়াত। অর্থাৎ প্রতিটি কাজে আল্লাহর নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি কাজ তিনি শুরু করতেন বিসমিল্লাহ দিয়ে, অর্থাৎ আল্লাহর নামে। সপ্তম অংশ, সালাফদের কিছু বক্তব্য আমি এখানে পেশ করে আজকের বক্তব্য শেষ করব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন বিসমিল্লাহ হলো মুমিনের ঢাল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বিসমিল্লাহ বলে তার কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা খুব বেশি। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন বিসমিল্লাহ বলা মানে তুমি ঘোষণা করেছো তুমি একা নও, তোমার সাথে আল্লাহ আছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন যে বিসমিল্লাহ শয়তানের পথ কেটে দেয়। এবার কিছু হৃদয়স্পর্শী ঘটনা নিয়ে আমি একটু আলোচনা করব। যেটা হলো, এক সাহাবী বিসমিল্লাহ বলতে ভুলে গেলেন, মাঝে তিনি বললেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন যে শয়তান তোমার সাথে খাচ্ছিল, তুমি বিসমিল্লাহ বলায় সে বমি করে বের হয়ে গেছে। আবু দাউদে হাদিসটি বর্ণিত হয়েছে। এক বালককে আদব শেখানোর ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালককে বললেন ইয়া গুলামু সাম্মিল্লাহা ওয়াকুল বিয়ামিনিকা। হে বুখারী শরীফের হাদিস এটি, হাদিস নাম্বার 5376 এবং মুসলিমের 2022 নম্বর হাদিস। যে হে বালক, গুলাম, ইয়া গুলাম, হে বালক, সাম্মিল্লাহ তুমি আল্লাহর নাম নিয়ে খানা খাও এবং ডান হাতে খানা খাও। শয়তান ঘরে ঢুকলো। এক ব্যক্তির একটি ঘটনা আছে যে এক ব্যক্তি দরজা বন্ধ করলেন কিন্তু বিসমিল্লাহ বললেন না, শয়তান ঢুকে পড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যদি বিসমিল্লাহ বলতো শয়তান ঢুকতে পারতো না। মুসলিমের বর্ণনায় এটি বিষয়টি এসেছে। সম্মানিত হাজিরিন, আমি একটি ঘটনা বলি। আমার এক পরিচিত এক বন্ধু সৌদি আরবের, তিনি তার ফ্যামিলি নিয়ে জুবাইল থেকে আভা রওনা হয়ে গেছেন ভ্যাকেশন কাটাতে। 19 দিনের ছুটি, তো সামার ভ্যাকেশনে 19 দিনে তিনি আভা চলে গেছেন, প্রায় 1700 কিলোমিটার দূরে। তো ফেরার পথে রাস্তায় যখন 200-300 কিলোমিটার বাকি আছে, তখন হঠাৎ মনে হলো যে তার ঘরের চাবি কোথায়। খুঁজতে খুঁজতে কোথাও পেল না। তো অবশেষে সে আল্লাহ আল্লাহ করতে করতে আসলো, এসে দেখে যে ঘরের চাবি ঘরের সাথেই ঝুলছে বাইরে থেকে এবং ধুলো পড়ে আছে। আর ঠিক তার পাশের বাসাটা চুরি হয়ে গেছে সম্পূর্ণ। তো সে আমাকে বলতেছিল দেখো আমি কখনো বিসমিল্লাহ ছাড়া দরজা বন্ধ করিনি। তো সুবহানাল্লাহ, এক পাশের বাসাটি সম্পূর্ণ চুরি হয়ে গেছে একদম, আর এটি চাবি ঝুলানো অবস্থায় রয়েছে কিন্তু এটি অক্ষত আছে। চোরদের সামনে থেকে, চোরদের দৃষ্টি থেকে আল্লাহ তাআলা এই চাবিকে সম্পূর্ণ গায়েব রেখেছেন, অথচ চাবি ওখানেই ছিল। সুবহানাল্লাহ। এখন আমি শেষ করছি, বিসমিল্লাহ তোমার জীবনের আলো। যে মানুষ বিসমিল্লাহ বলে আল্লাহ তাকে ছেড়ে দেন না, তার কাজ আল্লাহর রহমতে ঢেকে যায়, তার জীবন অদৃশ্য,
তার জীবনে অদৃশ্য সাহায্য আসে, তার ঘরে নূর নেমে আসে। বন্ধুরা, আমরা কি এখন থেকে বিসমিল্লাহ বলবো? তো সমস্ত কাজের আগে বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।